কি হলো রে? বিশাল ভয়ানক স্বপ্ন দেখলো আব্বা, বিশাল ভয়ানক স্বপ্ন। ওই শালারা তো আমাকে মারিয়ে দিয়েছিল, আমার কলজা মারি আমার হাতে চলে এসেছিল আব্বা। আবে কি স্বপ্ন বলবি তো? ওই শালারা সবাই মিলে আমাকে তাড়তে তাড়তে নিয়ে এলো, দিয়ে আমার গায়ে পানি ঢেলে দিলে। হবে তুই আমার ছেলে না অন্য কাহরি? আমার তো সন্দেহ হয়। কেন আব্বা? এরকম স্বপ্ন কি আর সাধে দেখবি রে শালার বেটা শালা? যতদিন ঠান্ডা পড়েছে একদিন গা ধুয়েছিস? ভাগ্য ভালো, ওরা তোকে স্বপ্নের মধ্যে পানি ঢেলে ছেড়ে দিয়েছে। ভুল করেও যদি আমি ওই স্বপ্নের মধ্যে থাকতুম তো তোকে আধ ঘন্টা ধরে পানিতে চুবড়ে থেসে ধরে থাকতুম রে শালার বেটা শালা। ঘরখান গন্ধ করছে কত। এখান ঘর না কহিল ঘর শালা কিছু বুঝতেও পারি না, মনে হচ্ছে ঘরে কি মরে পড়ে আছে। কয়টা বাজলো বে? এখনো কুচা লাগা মুরগির মতন ল্যাপ কথা জড়িয়ে ঢুকে বসে আছিস। টিঙ্কু, এ টিঙ্কু, আই বেটা খায়ালে। তাড়াতাড়ি উঠলি বে, তাড়াতাড়ি উঠে নিচে নেমে। শালার বেটা শালা, একদিন হাত ধোয়া নাই মুখ ধোয়া নাই, সব সময় কুচা লাগা মুরগির মতন ল্যাপের তলে ঢুকে বসে থাকছে। মাগে দেখাইতে দে। খাইতে দে মানে? হ্যাঁ বে, বিছান ছেড়ে তো এতক্ষণে উঠলি, মুখ হাত খানটাও ধুবি না, আইসি বলছিস খাইতে দে। হ্যাঁ, বারবার তো মুখ ধোয়ার কি আছে? কাল দুপুরে তো একবার মুখ ধুইতুম। এই শালার বেটা শালাকে বলে কি? হ্যাঁ, তুমি চুপ করে থাকো তো, জানোই তো ছেলে আমার ঠান্ডা সহ্য করতে পারে না। বেটা তোকে মুখ ধুতে হবে না, তুই খালি একটু কুলি করে চলাই, আমি তোকে খাইতে দিছি। ও একদিন মুখ না ধুলেও হবে। একদিন রে শালি, আই শীত পড়া কতদিন হলো, ততদিন থেকে তো তোর বেটা পানি খান ছুঁয়ে দেখেনি। গন্ধ পাইস না? শুনে দেখ তোর বেটাকে, শালা মনে হচ্ছে মরা সোর দাঁড়িয়ে আছে। আর শুন, মুখ লয়, তোকে এখনই গা ধুইতে হবে। গা না ধুলে তোর আজ খাওয়া দাওয়া সব বন্ধ। আমিও দেখছি তোকে আজকে খাইতে দিচ্ছে। No, 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 no. গা ধুইবে না বেলে। এরে ধর ধর, চল গাধে চল। মা বেটা দাঁড়া, আমি তোকে গরম পানি করে দিছি। তুই শালি চুপ করে বস থাক, নাইলে শালিকে বেরিয়া করে শালির পা হাত কুচি করে ফেলে দেবো। ওর গরম পানিতে গা দিয়ে কুচা ছুটবে না, ঠান্ডা পানি লাগবে, তাহলে ওর কুচা ছুটবে। তুই এখনো দাঁড়িয়ে আছিস শালার বেটা শালা, চল। চাচি চাচি, गली गली तेरी लाह जली जियो रे बाहुबली। ওগে মাগে মরে গেল, মাগে কত ঠান্ডা পানি, মাগে। মাগে ইয়া কলের পানি না বরফ গলা পানি বিয়ে। আল্লাহ আজকের দিন বাঁচিয়ে এলি আল্লাহ, আল্লাহ আজকের দিন বাঁচিয়ে এলি আল্লাহ, আল্লাহ আজকের দিন বাঁচিয়ে এলি আল্লাহ, আল্লাহ আজকের দিন বাঁচিয়ে এলি আল্লাহ।
মাগে মরে গেল মাগে। বারবার করে বললু ছেলেটা আমার ঠান্ডা সহ্য করতে পারে না, জোর করে কি এই কাজ করে? আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি এখন কি করব আল্লাহ? তুই চুপ করে থাক শালি, তোর ছেলের আমার বাল হবে। আল্লাহ, তুমি আজ কোন দুর্বল ছেলে আমার ঘরে জন্ম দিয়েছিলে? ওই দেখি বেটা, বেটা গরম দুধ নিয়ে আসবো, খাবি? আমি কিছু খাবো না মাগে, আমাকে গরম কর মা, আমাকে গরম কর। শালা কি ঠান্ডা পড়েছে রে ভাই, এতে কি আর মানুষ বাঁচে নাকি? ছি ছি ছি, আরে এই শালার বেটা শালাকে বলে কি ছি। কিছু মনে করিস না ভাই, যা ঠান্ডা পড়েছে, কাল গা ধুয়ে আরো ঠান্ডা লেগে গেছে। তোকে ঠান্ডা লেগেছে তো আমি কি করবো রে শালা? এমনি আমি ঠান্ডাতে মরছি, এই ঠান্ডাতে এখন আমি মুখ ধুবো কি করে? মুখ ধুতে হবে না ভাই, এলে এলে চাদর খানে মুছালে। শালার বেটা শালাকে ধরতে হবে। চল শালা, শালা এখানে লাগ দিয়ে হাঁকতে এসেছে। হইল সু, এই শালার বেটা শালার লেগে আগুনটাও নিভিয়ে গেল। ভাই এবার কি করা যায়? আমি তাহলে চলে গেল রে, ঠিক টাইম মতো লাড়িটা পাঠিয়ে দিস। কি ব্যাপার, কাল যে আমি 2 বোঝা লোকরি গালা কাইটাই না এখানে শুনো তো, লোকরি গালা গেল কুঠে? শালা যে 1 মাস থেকে তো আমার গ্যাসই রান্না হয়েছে, তো লোকরি লিলে তো লিলে কে? নিশ্চয় শালা আমার লোকরি কেউ চুরি করছে। শালা আমি যদি একবার ধরতে পারি তো লোকরি কাটা করি ও শালা শালিকে কাটা ফেলে দেবো। শালা শীতের দিনের আগুন পোহার মজাটাই আলাদা। উফ, কি মজা লাগছে রে ভাই। শালা আগুনের পাশে বসে আছে বলে তাও শরীরটা একটু গরম ধরে আছে, না হলে বাহিরে যা কালহা পড়েছে। ওরে বাবা রে, কই দেখি ভাতিজা দেখি, তুই কতখান সেকালি দেখি। শালা যা ঠান্ডা পড়েছে, মাঠে যা কাজ করতে পারবো কিনা তাই ভাবছি। কোন আঙুলে তো কাজই করে না। কে গো চাচা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারনু না। আমাকে তুমি চিনতে পারবে না ভাতিজা, আমার বাড়ি বালিয়ে। এ দেখো এ মাঠে আমি কাজ করতে এসেছি। এ ঠান্ডায় কাজে আসে গো চাচা? বাড়িতে কাকিকে লেলাপের তলে গরম ধরে শুয়ে থাকবে তা লয়, ঠান্ডায় কাজে চলে এসছো। আমার ঘেনাই বিয়ে শাদী হয়নি। ভাতিজারাও যে কি বলে না। ভাতিজা তোমরা লোকরিও তো খুব ভালো জবর করে রেখেছো গো।
ইয়া শীত পড়ার আগে তোমরা সব কেটে রেখেছিলে নাকি? দূর, তুমি যে কি বলো না চাচা, এই সামান্য একটু আগুন পোহাবো, তা আবার আমরা কি খাটনি করে আর লকড়ি কাটতে হবে? তাহলে তাহলে এত গাড়ি লকড়ি কুটি পেলে গো ভাতিজা? চুরি চুরি করেছি, গায়ের লোকের পালাতে পালাতে এত সব লকড়ি চুরি করে নিয়ে এনে ধরে দিন। তা লোকের লকড়ি চুরি করে নিয়ে আনছো, কেউ কিছু বলে না? কেউ কিছু বুঝতে পারলে তো? এই যে তুমি আইলে, তুমি কি কিছু বুঝতে পেরেছিলে যে আমরা লকড়ি চুরি করে না আগুন পৌঁছে? কিন্তু ভাতিজা আমি তো জানি যে তোমরা কার লকড়ি চুরি করে আইনেছো। তুমি কি করে জানলে? সালার বেটা সালারা, আমি কত কষ্ট করে ঝাল জঙ্গল থেকে লকড়ি কেটে নিয়ে এসেছি, আর পাইছো বাপের লকড়ি লিয়ে আনছো আর পুরাইছো। ছেড়ে দাও চাচা, ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না, ছেড়ে দাও। দাঁড়া, ছাড়বই তো, তার আগে তোকে একটু ভালো করে গরম করে সেকে দিই। হ্যাঁ জি, বাড়িতে তো কিছুই নাই, কি রান্না করব? যাও বাজার থেকে কিছু শাকসবজি কিনে এনে দাও। হ্যাঁ রে, বাড়িতে এত বড় আধবুড়া ছেলে থাকতে এই বাজার খানটা হামাকি করতে যেতে হবে? এই ছোড়া, বাজারে যা দিয়ে তোর মা কি কি বলছে সব কিনে এনে দে। আব্বা, আজ তো শীত পড়েছে পড়েছে, তার সাথে বাতাসও উঠেছে, বাতাসের সাথে সাথে মনে হচ্ছে বরফ পুড়ে বেড়াচ্ছে আব্বা। হ্যাঁ বে, তোর শরীরে সত্যি সত্যি আমার রক্ত আছে না অন্য কাউরির? আবে তোর মতন বয়সে শীত গেলে আমি একটা সেন্টু গেঞ্জি পরে কাটিয়ে দিয়েছি, সারাদিন লোদ দিতে ঝাঁপাই পিটা হেলে বেড়াচ্ছি। তখনকার দিনে আমি ছিল নাকি? আর তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো, বিশ্বাস করবো কি করে? আর তখনকার দিনে অত ঠান্ডাও পড়তো না। হ্যাঁ রে, এই শালার বেটা শালাকে বলে কি? হ্যাঁ, তোর সাথে আমি আর অত বকতে পারবো না। বাজারে গেলে খেতে পাবি, আর না গেলে এই রান্না বান্না সব বন্ধ, না খেয়ে থাক। আব্বা, একদিন ভাত না খেলে কিছু হবে না, কিন্তু এই ঠান্ডাতে আমি যদি বাজারে যাই তো আমার মনে হয় না যে আমি আর ঘুরে আসতে পারবো। ছাড়ো তো, ছেলেটা ঠান্ডা লাগছে যেতে পারবে না বলছে, তো তুমি একটু চলে যাও। শালি, ছাইলার লেগে একবারে দরদ উতলা উঠছে, আর ভাতারের প্রতি কোনো দয়া মায়া নাই। শালি, এই ঠান্ডাতে যায় আমি যদি না ঘুরে আসি, আমি বাজারে যেতে পারবো না। বাল রান্না করগা চাই না করগা, এদের ল্যাপের তলে যায় সুতুনু। বালে, এত ঠান্ডাতে বাজার যাওয়া যায় নাকি? বাজার জীবনে আমার বাল যাবে। বেটা, তুই তো তোর বাপকে চিনিস, ও যখন একবার না বলে দিয়েছে তখন ওকে আর কেউ পাঠাতে পারবে না। তুই একটু কষ্ট করে যা বেটা, বাড়িতে রান্না করার মতন কিছুই নাই। তুমিও এই হার কাপাসিতে আমাকে বাজার যেতে বলছো, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিছো মা। বেশ ঠিক আছে, তোমার যখন এটাই ইচ্ছা যে আমি বাজারে যাই, তখন আমি যাই। দাও ব্যাগ দাও। লে বেটা। আল্লাহ, তুমি আজকের মতন আমাকে বাঁচিয়ে লিও আল্লাহ। মা, তো চাদর খান দে। তবে একটা কথা মনে রাখিও মা, আজ যদি আমার কিছু হয়ে যায় তার লেখা দায়ী থাকবে শুধুমাত্র তোমরা। বেটা, বিদায় দে, বিদায় দে আমার জানি গো, আমার জানি বিদায়। আমি আসছি মা, আমি আসছি। বেটা নুন টানটা ভুলিস না। বাচ্চা থাকলে সব নিয়ে আসবো মা, বাচ্চা থাকলে সব নিয়ে আসবো। ভাই কিছু সাহায্য করো না ভাই, কয়টা টাকা গেলা দাও। হ্যাঁ গো,
তোমার কি খায় দেয়া কোনো কাজ কাম নাই? শালা যা ঠান্ডা পড়েছে ঘর থেকে বাড়া যায় না, আর তুমি এই ঠান্ডাতে ভিক্ষা করে বেড়াইছ, তোমার ঠান্ডা লাগে না? গরিবের আবার ঠান্ডা ভাই, গরিবকে ঠান্ডা লাগে না, গরিবকে খিদা লাগে। ঠান্ডা লাগে না? কই দেখি। ঠান্ডা যখন লাগেই না বলছো, তখন যাও ভিক্ষা করে পেটের খিদাটাই মিটাও, চাদরখানা আমার কাছে থাক। শালা এতক্ষণে মনে হচ্ছে তাও ঠান্ডাটা একটু কম লাগছে। আরে মাস্তুরা, গরুর নাদে একটু পানি নাই, পানি গেলে একটু দিয়ে দে। শালা আমার বেটা গাধা না, তা আমি নিজে কোনোদিন আমার বেটার গায়ে পানি ছিটাইনি। আর ও শালার এত বড় সাহস যে আমার বেটা রাস্তা দিয়ে হেঁটে আসছে আর ও শালা আমার বেটার গায়ে পানি ছিটালছে। ও শালা জানে না যে আমার ছেলে একটু জালি ঠান্ডা সহ্য করতে পারে না। এই চল চল দেখি ও শালার স্বভাব আজ আমি শিখিয়ে দিচ্ছি। কইরে শালা রাহুল, বাইরে বাড়ি আয়, তোর স্বভাব আজ আমি শিখিয়ে দিচ্ছি। শালা তুই আমার ছেলের গায়ে পানি মেরেছিস, বাড়ি আয় শালা। কি হলো সাজু ভাই? আরে রাখো তোমার সাজু ভাই, তুমি আমার ছেলেকে পানি ছিটিয়ে মারার প্ল্যান করেছিলে আর এখন তুমি ভাই মারাইতে আসছো। দেখো সাজু ভাই, আমি ইচ্ছা করে তোমার বেটার গায়ে পানি খান ফেলিনি, আমি বালতির পানি খান ফেলছিনু, লক্ষ্য করিনি তোমার বেটা সামনে চলে এলো, দেওয়ার গায়ে পানি খান পয়া গেল। না, তুই শালা ইচ্ছা করি করেছিস। তুই শালার তো আমার উপর প্রচুর হিংসে, তুই শালা তো বাঁঝা, তোর ছেলে পিলা হয় না, তুই শালা আমার ছেলেটাকে মাইরা আমাকে বাঁঝা বানাবি, এটাই তোর প্ল্যান। আশ্চর্য ব্যাপার, তোমার ছেলেকে আমি মারতে যাবো কেন? তোমার ছেলে আমার কি দোষ করেছে? আমি তোমাকে আবারও বলছি সাজু ভাই, আমি তোমার বেটার গায়ে ইচ্ছা করে পানি ছিটাইনি। না, তুই শালা ইচ্ছা করি করেছিস। তো ইচ্ছা করে করেছি তো করেছি, যাও পারলে আমার বাল ছিঁড়ে লিও। কি আমি তোর বাল ছিড়বো? দাঁড়া রে শালার বেটা শালা, তুই যদি এক বাপের বেটা হয় তুই এখানে দাঁড়িয়ে থাকবি, খুন কা বদলা খুন আর পানি কা বদলা পানি। দাঁড়া তুই দাঁড়া। সর্বনাশ, এ যে মারাত্মক অস্ত্র নিয়ে চলে এসছে বে। এই শীতে এই অস্ত্রের সামনে যাওয়া যাবে না। এই অস্ত্রের মাল যদি আমার গায়ে এক ফোঁটা পড়ে যায় তাহলে তো আমি শেষ। কইরে শালা, বাইরে বাড়ি আয়। আজ যদি তোকে ঠান্ডা লাগে হুপেন কাশি করে তোর কফ ইনফেকশন না করে দিতে পারি তো আমার নাম সাজুলাই, বাড়ি আয় শালা। সাজু ভাই, আমার বেলায় বড় বলে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি সত্যি করে বলছি ভাই, আমি তোমার বেটার গায়ে ইচ্ছা করে পানি দিইনি। কই তু আবে একবার সামনে তো আয়, তোর মুখখানটা দেখি, একটা পিচকারি তো খায়া যা। না, ইয়া করে শুনবে না, এক কাজ করি, যার পাহাড় ধরে পড়ে যাই, তাও যদি ক্ষমা করে। কইরে শালা বারহা। সাজু ভাই, শালা আমার সাথে পাঙ্গা।